গ্রেপ্তার ওয়াসেফ আলীকে মেডিকেল টেস্টের পর কোর্টে প্রডিউস করা হয়েছে। ওয়াসেফ আলী তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, একটি মেয়ে তার সেফ জোন থেকে যার হাত ধরে বেরিয়েছিল, ওই তরুণী যার হাত ধরে বেরিয়েছিলেন সে হচ্ছে ওয়াসেফ আলী। এই ওয়াসেফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ কোর্টে তুলছে। এই ওয়াসেফ আলী, যাকে কোনোভাবেই সন্দেহের ঊর্ধ্বে হিসেবে ধরছে না পুলিশ, বন্ধুর দায়িত্ব সে পালন করতে পারেনি অভিযোগ উঠছে। ওয়াসেফ আলীর বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? ওয়াসেফ আলীর যদি বডি ল্যাঙ্গুয়েজ বলা যায়, নির্লিপ্ত, একদম নির্লিপ্তভাবে আজ তাকে যখন বিধাননগর এই দুর্গাপুর এনটিপিএস থানা থেকে তাকে যখন নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আদালতে যাওয়ার সময় সম্পূর্ণ নির্লিপ্ত, এবং থানা থেকেও নিউ টাউনশিপ থানা থেকে যখন তাকে বার করা হয় তার মুখ ঢাকা ছিল, এবং সেইখানেও তাকে বারবার প্রশ্ন করা হয় যে এই বিষয়টা নিয়ে। তিনি একদম নির্লিপ্ত, কোনো প্রশ্নের কোনো রকম উত্তর তিনি দেননি। ভাবলেশহীনভাবে এই ওয়াসেফ আলী সে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, আদালতের উদ্দেশ্যে। তবে যে প্রশ্নটা বারবার করে উঠছে যে এই তরুণী ছাত্রী, 23 বছরের এই তরুণী ছাত্রী, তার সহপাঠী এই ওয়াসেফ আলী, সে কি তার কর্তব্য করেছিল? বন্ধুর কর্তব্য কি পালন করেছিল? বন্ধুর কর্তব্যে তার চূড়ান্ত গাফিলতি। তার কাছে মোবাইল ফোন ছিল, তার মোবাইল ফোন কিন্তু কেউ কেড়ে নেয়নি। তাহলে যে বন্ধু, তার বান্ধবী যখন ওইরকম একটা ভয়ানক বিপদের সম্মুখীন, সে সেখান থেকে চলে এলো, সে কাউকে জানালো না, তার অন্য কোনো বন্ধুদের জানালো না, কোনো পুলিশকে জানালো না, কোনো নিরাপত্তা রক্ষীকে জানালো না, হাসপাতালের। এখানেই প্রশ্ন উঠছে যে কেন ওয়াসেফ আলী কাউকে জানালো না? এবং বন্ধুর কর্তব্য তো তিনি পালনই করেনি, সে তো নিঃসন্দেহে তেমনভাবেই সে তার বক্তব্যে অসঙ্গতি বারবার করে নানান রকম বক্তব্য বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছে পুলিশকে।